করব, ভুল হলো আবার। এগুলো সব ডিলিট করবো, আমি পারবো না। আরে করে দাও, মোবাইল জাম হয়ে যাচ্ছে। যাক। আচ্ছা নাও, রেডি 1 2 3 স্টার্ট। নাও নাই। হ্যাঁ আমি যেটা করব সেটা তুই নকল করতে পারবি আমার। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখো রান্নাঘরে আমি কি বসিয়েছি, আজকে কি রান্না হবে সেটা দেখাই। এদিকে দেখো ডিম ফুটছে, ডিমের কালিয়া হবে। তার লাইটটা জ্বালাই নাহলে বুঝতে পারবে না। এই যে খারকুল পাতা দুদিন আগে নিয়ে এসে রেখেছে তোমার দাদা ভাই। এই খারকুল পাতাটা বাটা করবো, ভীষণ ভালো লাগে। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এই হচ্ছে আজকের রান্না। আর ভাত কালকের রয়েছে কতটা, ভাত বসিয়ে দিয়েছি। বহুত খিদা পেয়েছে, কিন্তু কি খাবো বুঝে উঠতে পারছি না। বুঝেছো? আচ্ছা, তোমরা কি ওই ডাটাগুলো খাও? অনেকে হয়তো খাও, আমি খাই না। আমি শুধু এই পাতাটাই নিই, ডাটা নিই না। এই পাতাগুলোকেই বাটি, ওই দিয়েই আমার খাওয়া হয়ে যায়। আর কিচ্ছু লাগে না। একটু ঝাল ঝাল করে, বেশি করে একটু রসুন দিয়ে এই পাতা বাটা করলে সেই স্বাদ লাগে গরম ভাতে। ঠান্ডা ভাতে আবার ভাল লাগে না, তো গরম ভাতেই ভাল লাগে। আমার ছেলে আবার খায় এই পাতাটা, এত মুখে ঘা হয় না ঠান্ডা লাগলে, তার জন্য ওকে মানে ভেজিটেবিল তো সেভাবে খেতে চায় না। তাও তোমার দাদা ভাইয়ের সাথে কন্টেনের জেরে যেটুকু একটু খায়, তো কি বলে ওর নাম, ওর জন্য এই পাতা বাটাটা ও ভালো খায়, কিন্তু মেখে দিতে হবে ভাতটা জুট করে। আমাকে বলছিল মা পাতা বাটা করবে না, আছে হ্যাঁ করবো। তাই পাতা বাটাটা করবো বলে পাতাগুলোকে কেটে নিচ্ছি। হাই হ্যালো, সবাই কেমন আছো? গুড মর্নিং এভরিওয়ান। আশা করি ভালো আছো সবাই। একটু বেশি বেশি করে জল খাও, প্রচন্ড গরম। মানে আমাদের এখানে এত গরম ধারণার বাইরে, প্রচুর গরম, সত্যি মানে মুখে কোনো ভাষা নেই, এতটা পরিমাণ গরম। যাই হোক, বেশি বেশি করে জল খাও, নুন চিনি লেবুর শরবত খাও, ডাবের জল, আখের রস, এইগুলো কন্টিনিউ খাও। পরিবার সবাই মিলে খাও, কারণ শরীরটা থাকলেই তাহলে এরকম মাছো ম্যান লাগে। আর আমি তো এমনি কালো, দেখো আমার অবস্থা, দেখো হাতগুলো দেখো ডিসকালার হয়ে যাচ্ছে। এইখান থেকে নিয়ে ডিসকালার, এখানটা একটু আধটু পরিষ্কার রয়েছে। মানে এইটা আসলে না, গরমকালটা আসলে মানে আমি পুরো ডিসকালার হয়ে যায়। দেখো হাতগুলো আমার খালি দেখো। কারণও আছে, তোমাদের দাদা ভাই এমনি কেলে মানিক, তার উপরে আরো সূর্য মামা কেলে মানিক করে দিচ্ছে। মানে দিস ইজ নট ফেয়ার। তোমার দাদা ভাইয়ের হাতগুলো লম্বা বলে কখনোর জন্যই কেনা ফুল হাতে জামা কিনলে হয় না, হাতের প্রবলেম হয়, ওর জন্য বানিয়ে পরে। কিন্তু ফুল হাতে জামা থাকলেও গরমকালে কোনো রকম ওই রোদ প্রোটেকশনের জন্য ফুল হাতে সত্যি জামা। কথা বলতে গেলে ফুলাতা জামা মানে আমার যখন আমি 11-12 পড়ি না, তখন থেকে আমার ফুলাতা জামা, ভালো ভালো দামি জামা প্যান্ট মা বানিয়ে দিয়েছিল, বাবা বানিয়ে দিয়েছিলেন। সেই ফুল শরীরে এত গরম না, মানে আমি কোনো মতে ফুলাতা ব্যবহারই করতে পারি না, পরতেই পারি না। তার জন্য হাতগুলো রোদে এই হয়ে যায়। যাই হোক, কন্টেন্ট করতে হবে, কন্টেন্ট নাই, ফটাফট কন্টেন্ট গুলো করি। বাবা বাবা চলো এবার ডিমটা ঝুলে নিই। বাবারে, কি সংসার করি দেখো, শুধু শুধু ভাত খেতে হচ্ছে। এমন সংসারই করি যে আমাকে শুধু শুধু ভাত খেতে হচ্ছে, বুঝেছো? নিজেরা খায় ডিম ভাত, নিজেরা খায় মাছ ভাত, আর আমি শুধু শুধু ভাত। আমার মতন এরকম কপালে দুঃখ কারো আছে? শুধু ভাতটাই অমৃত খেলাম। ঘি দিয়ে লবণ দিয়ে মেখে খেলাম, কি খাবো বুঝতে পারছি না। আর অন্য কিছু খাবো তো অম্বল করবে, ওই জন্য ভালো ঘি দিয়ে দুটো ভাত খেয়ে নিই। ডিম ছিল, ডিম সিদ্ধ নিই নি, এত এই দুপুরে খাবো রাতে খাবো ডিম, আবার এখন ডিম, ওর জন্য ডিম নিলাম না। এখানে হবে কন্টেন্টের জন্য এগুলো তৈরি করেছে দাদা ভাই তোমাদের। করব, ভুল হলো আবার। এগুলো সব ডিলিট করবো, আমি পারবো না। আরে করে দাও, মোবাইল জাম হয়ে হয়ে যাচ্ছে। যাক। আচ্ছা নাও, রেডি 1 2 3 স্টার্ট। নাও নাই। হ্যাঁ আমি যেটা করব সেটা তুই নকল করতে পারবি আমার। হ্যাঁ বাবা,
ইজিলি করে নেবো। তাই? হ্যাঁ। এ না বাবা, তুমি যদি জিতো তাহলে তোমার এই 500 টাকা তোমাকে দিলাম আমি। তাই ব্যাপার? হ্যাঁ। তাহলে আমি তোকে দেবো 700 টাকা। বাবা আমি তো ঠিক জিতবো, আছে? দেখো না, চল, 100 টাকা আমি দেখি। নেবো। ঠিক আছে, হ্যাঁ। চলো। 1 2 3 স্টার্ট। ডিম খাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি আমি। বাবা একটা ডিম দিলে হবে? ছেলের কাছে কিন্তু মাইক আছে। প্রথম সময় ঢুকে দিচ্ছিল। মাইক, তুমি কি কন্টেন্ট নেবে? বাবা মাইকটা দিয়ে দে ফটাফট মাকে। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে খারকোল পাতার যে পাতাটার সাথে যে ডাঁটাটা থাকে, এই ডাঁটাটাও কি বাটা খায়? একটু জানিও তো, সত্যি আমি জানি না। আর আমার বর এটা নিয়ে আমাকে সবসময় খালি বলে ডাঁটাটাও খেতে হয়, ডাঁটাটাও খেতে হয়। এবার আমি তো জানি না, এবার আমি ওকে বলি না, ডাঁটা খাবো না। তো আজকে ডাঁটাটা দিলাম, কিন্তু জানি না সঠিক, তো একটু জানিও তো ডাঁটাটা খাওয়া যায় নাকি, মানে এটা তো বাটবো, ডাঁটা খাওয়া যায় কি না এটা একটু জানিও, ঠিক আছে? এত অবাক পানি কেন চেয়ে আছে আমার মেয়ে আমার দিকে জানো? কারণ হচ্ছে চোখে যে চুল পড়ছে, এই যে চোখে চুলটা পড়ছে, চুলটা কেটে দিতে হবে। কারণ হচ্ছে উনি খাবে হচ্ছে কি বলতো, এইটা ওনার খেতে ইচ্ছা করছে। দেখো তাকিয়ে আছে, এটা কে খাবে? তুমি। গন্ধ পেলেই হলো না, ভালো মন্দর রান্নাঘরে এসে বসে থাকবে, গরম লাগুক আর যাই লাগুক। যদিও সবার রান্নার প্রসেসিং এক নয়, তবে আমার মতন কে কে আছো একটু জানিও তো, যে একটুখানি তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন দিয়ে আর পাতাগুলো দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। নেওয়ার পরে সেটাকে যখন আমি মিক্সিতে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পরে যখন পেস্ট হয়ে যাবে, হওয়ার পরে আবার তেলের মধ্যে পাতাটাকে দিয়ে ভালো করে জলটাকে টানিয়ে শুকিয়ে নিয়ে তারপরে খাই। কিন্তু অনেকে আছে যখন প্রথমেই তেল দিয়ে সাম্বারা দেয়, ঠিক তখনই সমস্তটা যে সেদ্ধ হয়ে যায় তারপরে আর দেয় না। তো তোমরা কীরকম খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু দুবার করে পাতাটাকে এইভাবে শুকিয়ে নিই। আমি টেস্ট করলাম, এত টেস্ট হয়েছে, যেমনি ঝাল হয়েছে সেমনি নুন সেমনি মিষ্টি, হেভি লাগছে। নিজের রান্না নিজেই বড়াই করে ফেললাম। ডিম ভাজাও কমপ্লিট হয়ে গেছে। ডিমের ঝোল রান্না করতে করতে ঘেমে ঝোল হয়ে গেছে। কি গরম, কি গরম, প্রচুর গরম পড়েছে। এই যে করছে, ডিম ভেজে রেখেছি, মশলা করছে। রান্না হয়ে গেছে, মুখের মধ্যে একটু বরফ ঘষছি, এত গরমে গোটা বেরিয়ে যাচ্ছে না মুখের মধ্যে। দেখো, এই দেখো, ঠিক আছে। ডিমের ঝোল হয়ে গেছে, বড়া হয়ে গেছে, আর হচ্ছে খারকোল পাতা বাটা হয়ে গেছে, তোমাদের তো বলেইছিলাম। আর এই যে বসে পড়েছে বদমাস দুটো। আর কি আছে, কন্টেন্টের জন্য খালি একটার পর একটা চলতেই থাকে। কন্টেন্টের জন্যই তো চলছে সব কিছু, চলবে না? এই যে বাবা চেয়ারের এইগুলো ভেঙে যাবে বাবা, কোনো সময় রং করিস না। কিরে এসি করে খাবি বলছিলি? এটাকে লাগিয়ে দে বাবা। খাবো না বাবা এটাকে লাগা, আর এখন কন্টেন্টটা করে নি তারপরে খাবি নাকি? আমি এখন কি খাবো করবো না, ওটাই অনেক খুঁজে পাচ্ছি ভুকে না। থাকবো। ভেবে দেখো কি করবে। চলো খেয়ে নি, আর কন্টেন্ট বানিয়ে নি, আর কি আছে হাঁসের ডিম নিয়ে ব্যাপারটা চলো হবে। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।